নেককার বান্দার জানটা কবজ করার সময় আমি আল্লাহ জানায়া দেই, ও মালাকুল মাউত যাও আর নেককার বান্দাকে নিয়ে আসো। আমি তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম, তার হিসাব নিকাশ হয়ে গেছে রে, যাও যাও তার জানটা কবজ করে নিয়ে আসো। তখন মালাকুল মাউত আজরাইল নিজে 500 ফেরেশতা নিয়া যখন ওই মৃত ব্যক্তির জানটা কবজ করার জন্য যাবে, তখন জান্নাত থেকে রাইহানের ফুলদানি নিয়ে আসবে। ওই ফুলের মধ্যে এক একটা ফুলের মধ্যে 20 ধরনের ঘ্রাণ থাকবে, 20 রকমের ঘ্রাণ থাকবে। এই ফুলদানি গুলা নিয়া যখন মুর্দার কাছে মালাকুল মাউত যাবে, মুর্দার কাছে মালাকুল মাউত যাওয়ার পর মুর্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পুত পবিত্র প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, ফাদখুলি ফি ইবাদি, আর তাড়াতাড়ি আসিয়া আল্লাহ তাআলা শুকরগুজার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। মুর্দার কাছে মালাকুল মাউত এই আয়াতটা পাঠ করে শোনায়। ওই ঠিক মুহূর্তে ওই ফেরেশতারা জান্নাতকে মুর্দার সামনে তুলে ধরেন। জান্নাতের মধ্যে আল্লাহর নাজ নিয়ামতগুলা দেখতেছে। আল্লাহ জান্নাতে কেমন নাজ নিয়ামত রাখছেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। মায়ার নবী, মদিনাওয়ালা নবী বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমার নেককার বান্দাদের জন্য জান্নাতের মধ্যে এমন নাজ নিয়ামত রাখলাম, আজ পর্যন্ত কোন চোখ ওই নাজ নিয়ামত গুলা দেখে নাই, কোনদিন দেখতেও পাইবে না, কোন কর্ণ কোন কান ওই নাজ নিয়ামত গুলার কথা শুনতে পারে না, পাই নাই, কোনদিন শুনতেও পাবে না, কোন অন্তর অনুধাবন করে নাই, কোনদিন অনুধাবনও করতে পারবে না। আমি আল্লাহ মানুষের দৃষ্টির অগোচরে আমি আল্লাহ এত নাজ নিয়ামত রাখলাম। কার জন্য রাখছে? আপনার আমার জন্য। এবার যদি আপনি আমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাই, দোষটা কার? দোষ আমার না ইমাম সাহেব? আপনার জান্নাত ছাড়া যদি আপনি হয়ে যান তাহলে দোষটা আপনারই হবে। কারণ আল্লাহ সুযোগ দেওয়ার পরেও কেন আপনি সংশোধন হন না? এই গোলাম, ও নবীর উম্মত, সারা অঙ্গে ব্যথা, মলম দিব কোথায়? আমি যদি জান্নাতি না হতে পারি, নেক বান্দা না হতে পারি, এর জন্য ভুল কিন্তু আপনারই। আর এই ভুলের মাসল দিয়া শেষ করতে পারবেন না। না ভুলের মাসল দিন যে দুনিয়ার কোনো অপরাধ করলে 10 লাখ টাকা জরিমানা দিয়ে ছুটিয়া যাইবেন, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য কোটি টাকা দিয়া পারবেন। এ মুসলমান, আল্লাহ বলেন, আমার বন্ধুর মাধ্যমে আমি জানাইয়া দিলাম, ওই নেককার বান্দার যখন জানটা কবজ করতে ফেরেশতারা যায় গো, নেককার বান্দার সামনে যখন জান্নাতটা তুলে ধরা হয়, জান্নাতের নাজ নিয়ামত থেকে নেককার বান্দার রূহটা বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে। যেরকম ভাবে পিঞ্জিরা থেকে পাখি বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, এরকম ভাবে নেককার বান্দার সামনে জান্নাতটা যখন তুলে ধরা হয়, দেখা যায় জান্নাতের হুরগুলা, গিলমানগুলা নেককার বান্দার জন্য অপেক্ষা করতেছে। নেককার বান্দার চোখের সামনে হেলতেছে, দুলতেছে, নাচতেছে। আরে বান্দা, না না না, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানায়া দেয়, এই নেককার বান্দার রূহটাকে যখন মালাকুল মাউত নেওয়ার জন্য আসে, ওই দিক দিয়ে আল্লাহর ফেরেশতারা ওই নেককার বান্দার রূহ দেওয়ার জন্য আহলান সাহলান মারহাবান বলে স্বাগতম জানাইতেছে। আল্লাহ কুরআনের মধ্যে তুলিয়া দেন, আল্লাহ জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর ওই কথার উপরে অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আল্লাহ ফেরেশতা পাঠায়া বলেন হে গোলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, ও আবশিরু বিল জান্নাহ, তুমি অতি তাড়াতাড়ি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত হইয়া না। সুবহানাল্লাহ, কি সমর্থন নাই? আরে মুসলমান ভাইরা রে আমার, এরকম ভাবে একদিক দিয়ে আল্লাহ জানাইতেছে হে প্রশান্ত আত্মা তাড়াতাড়ি আয় আর জান্নাতের জন্য তাড়াতাড়ি চলে আয়। অন্য দিক দিয়ে ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত দেখাইতেছে, অন্য দিক দিয়ে আরেক দল ফেরেশতারা আহলান সাহলান মারহাবান বলে বলতেছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি চলে আসো, তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। ওই ঠিক মুহূর্তে এই নেককার বান্দার যখন রুটা বাইর করবে রে, তখন জান্নাত থেকে একটি রেশমি রুমাল ওই মালাকুল মাউত নিয়ে আইসা নেককার বান্দার থুতনির নিচে রাইখা দিবেন। থুতনির নিচে রাখার পর নেককার বান্দার জানটা যখন বাহির হয়ে আসবে, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করে জানান, আমাদেরকে বলে দেন একটা মগ থেকে গ্লাসে পানি ঢালতে যেরকম কষ্ট হয় না, নেককার বান্দার রূহটা কবজ করার সময় এর চাইতে আরো হালকা কষ্ট হয়। তাইলে জগ থেকে পানি গ্লাসে ঢাললে কষ্ট হয়নি? হ্যাঁ, এ মুসলমান ভাই, আপনি আমি কি চাই না এরকম জান আমাদের কবজ করো? যদি চাই কেন পরিবর্তন হয় না? আপনার আমার মধ্যে কেন পরিবর্তন আসে না? আপনি আমি কেন এখনো সংশোধন হই না? এই মুসলমান একটাবার চিন্তা করে দেখে, আপনার দুনিয়ার কোনো জিনিস কোনো কাজে আসবে না। ধন সম্পত্তি যার যার স্থানে পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, নারীর জায়গায় নারী পড়ে থাকবে, ছেলে মেয়ের জায়গায় ছেলে মেয়ে থাকবে, কিন্তু আপনি থাকবেন না। আপনার নামটা যখনই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, তখনই আপনি মৃত বলে ঘোষণা হবেন, ঠিক কিনা? হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। থাকতে পারবি না বাড়িওয়ালা দুনিয়াতে, থাকতে পারবি না কোনো কিছুর বিনিময়ে? এ মুসলমান, ভালো করে চিন্তা করে দেখো, এই বয়সে আপনি আমি কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষকে মৃত বলে দেখলাম, যুবক দেখলাম, বৃদ্ধ দেখলাম, শিশু দেখলাম। আপনি আমিও তো একদিন ওই লাশ হইতে হবে, আপনাকে আমাকেও তো একদিন গোসল করানো হবে। আপনারা অনেকেই অনেক মানুষকে গোসল করাইছেন, জীবনের শেষ গোসল, ওই গোসলটা তো আপনাকে আমাকেও করতে হবে। কত মানুষের জানাজা পড়ছেন রে, আপনার আমার জানাজাও একদিন তো করবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন এই দুনিয়াতে তুমি কোনো কিছু নিয়ে আখিরাতে যাইতে পারবা না একমাত্র নেক আমল ব্যতীত। আল্লাহর পয়গম্বর বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর মানুষের তিনটা আমল ছাড়া সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে যে আপনি একটা দুনিয়ার মধ্যে এমন একটা দান করছেন, এই দানটা কিয়ামত পর্যন্ত অটু থাকবে, মানে অটু চলবে, এর সওয়াব আপনার আমল নামায় অটু জমা হবে।
ধরেন আপনি মসজিদ বানানোর কাজে 1 বস্তা সিমেন্ট দিলেন, 1000 টাকা দিলেন। মাদ্রাসা বানানোর কাজে আপনি 100 টাকা দিলেন, অথবা কোনো প্রকার শ্রম দিয়া, অথবা কোনো প্রকার যুক্তি দিয়া, কোনো বুদ্ধি দিয়া আপনি সাহায্য সহযোগিতা করলেন, যেগুলা কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। মায়ার নবী বলেন, আপনি যদি মসজিদে 1 টাকা দেন, এই মসজিদটা যতদিন টিকে থাকবে আপনার আমল নামায় এই 1 টাকার সওয়াব অটোমেটিক লেখা হইতে থাকবে। এটাই হলো সদকায়ে জারিয়া। আউওয়ালাদিন সালিহিন, 2 নম্বর হলো দুনিয়াতে যদি কোনো নেক সন্তান রাইখা যাইতে পারো রে, যে সন্তান আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান কোরআন পড়বে, আপনার সন্তান হাদিস পড়বে, আপনার সন্তানের এই কোরআন পড়া হাদিস পড়ার যে সওয়াবটা হবে এর কিছু সংখ্যক সওয়াব আপনার আমল নামার মধ্যে অটোমেটিক জমা হইতে থাকবে। নেক সন্তানের জন্য কোটি টাকা রাইখা গেলেও সন্তান নেককার হয় না। 500 জমির মালিক বানায় গেলে, 500 গাড়ির মালিক বানায় গেলে সন্তান কি হয় না? নেককার হয় না। সন্তানকে নেককার বানাইতে গেলে নেক রাস্তায়, নেক উদ্দেশ্যে সন্তানরে দিতে হয়। আজকে তো আমরা দুনিয়ার মুহে পড়িয়া সন্তানরে কি আমরা কোরআন শিখাইতে চাই না, আলেম বানাইতে চাই না। কিন্তু আল্লাহ বলেন, আপনার একটা সন্তান আলেম হলে এই সন্তানটা আপনার জন্য সদকায়ে জারিয়া। এই সন্তানটা যতদিন বাইচা থাকবে, ওই সন্তানটা ইলম অর্জন করার পরে ইলম অনুযায়ী আমল করলে তুমি বাবা মায়ের আমল নামার মধ্যে অটোমেটিক নেক জমা হইতে থাকবে। আও ইলমিন, আর যদি কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করেন, ওই পর্যায়ের সাহায্য সহযোগিতা যে উমুকের ছেলেটা টাকার জন্য করতে পারে না, তারে 500 টাকা দিয়ে একটা বই কিনা দিলাম, তারে মাদ্রাসার বোরিংয়ের খরচ দিয়া দিলাম, তারে কোনো প্রকার একটা পাঞ্জাবি বানায়া দিলাম, কারণ সে এতিম মিসকিন, তার মাও নাই বাবাও নাই। আর ওই সন্তানটা যখন আপনার টাকায় খাইবে, আপনার টাকায় পড়বে, আপনার টাকায় ওই সন্তানটা আলেম হবে, ওই সন্তানটা যে ইলমটা অর্জন করবে, এই ইলমের সওয়াব আপনি মারা যাওয়ার পরেও আপনার আমল নামার মধ্যে অটোমেটিক জমা হইতে থাকবে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর অন্য হাদিসের মধ্যে বলেন, এই গোলাম আমার, মানুষ যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পর মানুষ তো কোনো কিছু আর করতে পারে না। ওই মানুষগুলা তখন তার ছেলে মেয়ের প্রতি তাকায়া থাকে, তার আত্মীয় স্বজনের প্রতি তাকায়া থাকে, আর ডাকতে থাকে, রে সন্তান, তোর জন্য আমি 5 তলা বিল্ডিং বানাইলাম, তোরে আমি 1000 কোটি টাকার মালিক বানায়া দিয়াইলাম, কত সুন্দর ঘরে তুই ঘুমাস রে, এই ঘরটা আমি তোরে বানায়া দিলাম। কিন্তু সন্তান, ওই ঘরে তাকিয়া আমি বাবারে একটাবার তুই শরম করস না। আমি বাবা তো আজকে অসহায়, আমি বাবা তো আজকে আমল হারা, আমার কবরে তো কোনো আমল আসে না। এর সন্তান, তুই তাড়াতাড়ি আয়, আমি বাবার জন্য একটু দোয়া কর। সন্তান, তুই যদি একটু দোয়া করতে পারো, একটু দোয়া নিজে না করতে পারলে করাইতে পারো, অথবা বাবা মায়ের নামে যদি সন্তান তুই যদি সদকায়ে জারিয়া পাঠাইতে পারো, তাহলে সন্তান, আমি মারা যাওয়ার পরে যে তোর প্রতি আমার যে হকটা ছিল, এই হকটা আদায় হবে। আচ্ছা বলেন, আপনার আমার যাদের মা বাবা মারা গেছে, 20-25 বছর হয়ে গেছে, কয়জনের মনে পড়ে? কয়জনের মনে পড়ে? মাসে তো একবারও মনে হয় না। এ গোলাম, যেই মানুষের মাধ্যমে দুনিয়ায় আসলাম, যেই মানুষের সাজানো সংসার আপনি আমি ভোগ করতেছি, আর ওই মানুষটা কবর থেকে আপনাকে আমাকে ডাকে, হে সন্তান আমার, হে মেয়ে আমার, হে ছেলে আমার, আসো আসো আমার কবরের পাশে দাঁড়াও, আমার জন্য একটু দোয়া করো, আমার কবরে আযাব হইতেছে, তোমার দোয়ার কারণে হতে পারে আল্লাহ
আমার কবরের আযাব থেকে আমাকে মাফ করতে পারে। হে বান্দা, সন্তানটা কখন মা বাবার কথা বেশি মনে করবে, কখন সন্তানটা মা বাবার মারা যাওয়ার পরেও মা বাবার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়া কবরে শান্তিতে রাখার চেষ্টা করবে। কারণ অনেক সন্তান আছে, মা বাবা যখন বুড়া বয়সে পৌঁছে যায়, নিজের রুজি রোজগার নাই অথবা নিজে বালা খাইতে পারে না, অথচ আল্লাহর পয়গম্বর বলেন তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তুমি তাদের খেদমত করে তুমি জান্নাত অর্জন করে আখিরাতে যাও। আর তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তুমি তাদের খেদমত না করলে তোমার জন্য জাহান্নাম। এ মুসলমান, কবরে যাওয়ার পরে যখন মা বাবা অসহায় হয়ে যায়, মা বাবার জন্য দুনিয়াতে কোনো কিছু না করতে পারলেও অনেকের প্রশ্ন থেকে যায়, হুজুর আমি তো এক সময় অসহায় ছিলাম, গরিব ছিলাম, কিন্তু আজকে আমার টাকার অভাব নাই, আজকে আমার ধন সম্পত্তির অভাব নাই, কিন্তু আজকে তো আমার মা বাবা নাই। হুজুর আমার মা বাবার জন্য কি আমি দুনিয়াতে থাকতে কিছু করতে পারবো? মায়ার নবী জানায়া দে, হে বান্দা আমার, তোমার ওই মা বাবার নামে যদি তুমি সদকায়ে জারিয়া দিতে পারো, তুমি যদি ইসালে সওয়াব পাঠাইতে পারো, তোমার মা বাবা কবরে তাইকা, তোমার মা বাবার কবরে তাইকা তোমার হকটা আদায় হবে। তোমার মনের তামান্নাটা আমি আল্লাহ পূরণ করে দিবে।